প্রত্যুষের খুশির সিলেট ভ্রমণ। সকালের মিঠে রোদ, জানলার বাইরে সারি সারি গাছ, গাড়ি চলছে সনসন করে। প্রত্যুষ খুশিতে চিৎকার করে উঠল, বাবা দেখো, গাছগুলো দৌড়াচ্ছে। বাবা হাসলেন। তিনি বললেন, ওরা আমাদের সাথে খেলছে সোনা। সবুজ পাহাড় আর চা বাগান দেখে প্রত্যুষের খুব আনন্দ হলো। সে হাত নেড়ে গাছদের হ্যালো জানালো। গাড়ি এসে থামল সাদা পাথরের দেশে। এ যে ভোলাগঞ্জ। চারিদিকে শুধু ধবধবে সাদা পাথর। পাহাড় থেকে ঝরঝর করে পানি নামছে। মা প্রত্যুষের হাত ধরলেন। প্রত্যুষ অবাক হয়ে বলল, মা দেখো, এই পাথরগুলো তো তুলোর মতো নরম দেখাচ্ছে। আমরা কি মেঘের ওপর দাঁড়িয়ে আছি? মা হেসে বললেন, এগুলো তো জাদুর পাথর। নদীর পানি একদম আয়নার মতো পরিষ্কার। প্রত্যুষ নিচু হয়ে পানিটা একটু ছুঁয়ে দেখল। পানিটা কি ভীষণ ঠান্ডা। সে খিলখিল করে হেসে উঠল। দুই হাত দিয়ে সে পানিতে ঝপাঝপ শব্দ করল। পানি ছিটিয়ে সে রাজহাঁসের মতো ডানা ঝাপটাতে লাগলো। তার চোখে মুখে তখন রাজ্যের আনন্দ। এরপর তারা পৌঁছালো উঁচু পাহাড়ের দেশে জাপলং। পাহাড়গুলো যেন নীল আকাশের সাথে কথা বলছে। বাবা প্রত্যুষকে পাজা কোলা করে তুলে নিলেন। প্রত্যুষ আকাশের দিকে আঙুল দেখিয়ে বলল, বাবা, আমি কি ওই মেঘগুলো ধরতে পারবো? পাহাড় কি মেঘেদের বন্ধু? বাবা বললেন, হ্যাঁ বাবা, পাহাড় খুব বড় আর সাহসী। পিয়াইন নদীর তীরে প্রত্যুষ অনেকগুলো রঙিন পাথর খুঁজে পেল। লাল, নীল আর হলুদ পাথর। সে বড় বড় পাথরের ওপর দিয়ে ছোট ছোট লাফ দিতে লাগলো। 1, 2, 3। আমি পাহাড় ডিঙাচ্ছি। সে মনে মনে ভাবল, এই নদীটা নিশ্চয়ই কোনো রূপকথার গল্প থেকে এসেছে। তার পকেট এখন কুড়ানো পাথরে ভরা। দুপুরের রোদ একটু মিষ্টি হতেই তারা নৌকায় চড়ল। আমরা এখন লালা খালে। এখানকার পানি নীল রঙের। মা প্রত্যুষকে জড়িয়ে ধরে বসে আছেন। প্রত্যুষ বিস্ময়ে চোখ বড় বড় করে বলল, মা, এই পানি কি কেউ নীল রং দিয়ে এঁকে দিয়েছে? আকাশটা বুঝি নিচে নেমে এসেছে? মা বললেন, এটা প্রকৃতির জাদু বাবা। নৌকা যখন ধীরে ধীরে চলছে, প্রত্যুষ নৌকার কিনারায় উঁকি দিল। মাছ, ছোট ছোট মাছ। সে হাত নেড়ে মাছদের ডাকতে লাগলো, ও মাছ ভাইয়ারা, তোমরা কি আমার সাথে খেলবে? মাছগুলো পুতপুত করে বুদবুদ ছাড়ল। প্রত্যুষ মনে মনে ভাবল, মাছগুলো তাকে স্বাগতম জানাচ্ছে। নৌকার ভ্রমণ শেষ করে তারা একটি ফুলে ভরা বাগানে এলো। সেখানে ডানা মেলে উড়ছে লাল হলুদ প্রজাপতি। একটি হলদে প্রজাপতির পেছনে ডানা মেলে দৌড়াতে লাগলো প্রত্যুষ। প্রজাপতি ভাইয়া, থামো না, আমার সাথে একটু লুকোচুরি খেলো। সে হাসতে হাসতে ঘাসের ওপর লুটিয়ে পড়ল। দিনের আলো ফুরিয়ে আসছে। আকাশটা এখন কমলা আর লাল রঙে সেজেছে। পাহাড়ের আড়ালে সূর্য মামা লুকিয়ে পড়ছে। প্রত্যুষ বাবার কাঁধে মাথা রাখল। সে ফিসফিস করে বলল, বাবা, আজকের দিনটা খুব মজার ছিল। সিলেট খুব সুন্দর। বাবা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ফেরার পথে গাড়িতে চড়তেই প্রত্যুষের চোখে ঘুম নামল। সে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার হাতের মুঠোয় তখনও জাফলং থেকে কুড়ানো সেই ছোট সাদা পাথরটা। ঘুমের ঘোরে সে হাসল। তার স্বপ্নে এখন শুধু নীল পানি আর সাদা পাথরের রূপকথা। সিলেট, আমি আবার আসব, সে বিড়বিড় করে বলল।